হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার ওয়ানের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে আছে, অর্থাৎ তোমরা যারা 2025-26 সেশনে এনইপি অনুযায়ী তোমরা যারা নতুন অ্যাডমিশন হয়েছো এবং তোমাদের কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া প্রায় শেষের দিকে এবং অনেক কলেজে তোমাদের এখনও কিন্তু মেরিট লিস্ট, তোমাদের ফার্স্ট যে প্রফেশনাল মেরিট লিস্ট আছে, সেকেন্ড এবং থার্ড, সেগুলোর কাজ কিন্তু প্রক্রিয়া কিন্তু চলছে। ঠিক আছে, ইতিমধ্যে তোমরা জেনে গেছো তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশন, অর্থাৎ তোমাদের এমডিসি কোর্স হিসেবে তোমরা যারা এডুকেশন সাবজেক্টটাকে তোমরা বেছে নিয়েছো, তোমাদের এডুকেশন সাবজেক্টের নাম হচ্ছে জেন্ডার সেন্সিটিভিটি, অর্থাৎ লিঙ্গ সংবেদনশীলতা। তোমাদের এই পেপারে ফুল মার্কস অর্থাৎ 40 মার্কের পরীক্ষা হয়ে থাকে, অর্থাৎ এমডিসি পেপারগুলো 40 মার্কের পরীক্ষা হয়, ফুল মার্কস। ঠিক আছে, এবার তোমাদের 10 নম্বর থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটা কলেজের হাতে থাকবে। তাহলে এখানে যে বিষয়বস্তুটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে এই যে লিঙ্গ সংবেদনশীলতা এর এই যে কোর্স, ঠিক আছে, এখানে এই কোর্সের ভিত্তিতে তোমাদের কি কি পড়তে হবে সে বিষয় নিয়ে আমি আজকের ক্লাসে সম্পূর্ণ তোমাদের আমি বলে দেব। দেখো, এগুলো কোর্সের হচ্ছে উদ্দেশ্য এবং হচ্ছে তোমাদের পাঠ্যবের মধ্যে কি কি পড়তে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমি তোমাদের মেন যে জায়গাগুলো, অর্থাৎ তোমাদের 3টে মডিউল আছে, 3টে মডিউলে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো কিন্তু আমি এখানে তোমাদের বলছি। দেখো, প্রথম যে মডিউলটা লিঙ্গ ধারণাটির প্রাথমিক পরিচিতি, এখানে বলা হচ্ছে যৌনতা বনাম লিঙ্গ, অর্থাৎ জৈবিক এবং সামাজিক ধারণার মধ্যে পার্থক্য। এই টাইপের তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন হবে। লিঙ্গের সামাজিক নির্মাণ, অর্থাৎ বাড়ি এবং বিদ্যালয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে কিভাবে লিঙ্গের ধারণা তৈরি হয় তার আলোচনা। তারপরে পিতৃতন্ত্রের ভূমিকা, পিতৃতান্ত্রিক ব্যবস্থা কিভাবে লিঙ্গ বৈষম্য, ভূমিকা এবং গতানুগতিক ধারণা তৈরি করে তার বিশ্লেষণ। 2 নম্বর মডিউল লিঙ্গ সংবেদনশীলতা, এখানে পড়তে হবে মূল ধারণা কি, লিঙ্গ সংবেদনশীলতার অর্থ, প্রকৃতি এবং প্রয়োজনীয়তা তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তারপরে পড়তে হবে বাস্তব প্রয়োগ, মানে শিক্ষাগত এবং সামাজিক ক্ষেত্রে সংবেদনশীলতা চর্চার অন্বেষণ। তারপরে সমতার প্রচার, শ্রেণীকক্ষের ভিতরে এবং বাইরে লিঙ্গ সমতা বৃদ্ধির পদ্ধতি। মিডিয়ার বিশ্লেষণ, নির্দিষ্ট চলচ্চিত্রের উদাহরণ দিয়ে লিঙ্গ সংবেদনশীলতা দৃষ্টিকোণ থেকে তার বিচারমূলক মূল্যায়ন। এরপরে 3 নম্বর মডিউলে পড়তে হবে লিঙ্গভিত্তিক সহিষ্ণুতা, সহিষ্ণুতার সংজ্ঞা, সাধারণ সহিষ্ণুতা এবং লিঙ্গভিত্তিক সহিষ্ণুতার মধ্যে পার্থক্য। তারপরে লিঙ্গ বৈষম্য থেকে উদ্ভূত বিভিন্ন ধরনের সহিংসতা চিহ্নিতকরণ, আইনি কাঠামো, লিঙ্গভিত্তিক সহিষ্ণুতা থেকে সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাংবিধানিক এবং আইন অধ্যয়ন। এই ছিল তোমাদের সিলেবাস। এবার আমি তোমাদের যে বিষয়টা আমি তোমাদের আলোচনা করব, যারা এবারে অর্থাৎ 24-25 সেশনে যারা থার্ড সেমিস্টারে উঠল, তাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে এমডিসির ক্ষেত্রে কিন্তু এই এমডিসি এডুকেশন পেপারটা কিন্তু ছিল, সেখানে তাদের পরীক্ষার ফুল মার্কস 40। ঠিক আছে, এবং সেখানে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, মানে 10 মান 10-এর কিন্তু ছিল। এবার এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি এর পরের পরীক্ষার প্রশ্নের ধরন বা তোমার পরিবর্তন যদি হয়, তাহলে যদি চেঞ্জ হয় তাহলে মান 5 এইভাবে থাকবে, না হয় মান 10-এরগুলো থাকবে যে কোনো 4টি। আর যদি 5 মানের দেয় তাহলে 5 মানের হয়তো 2টি থাকতে পারে, আবার 10 মার্কের 3টি থাকতে পারে।
বা 5 4 20 এবং 10 মার্কের 2টি, ঠিক আছে, 10 দুগুণা 20। তো তোমরা আপাতত এই প্রশ্নের ধরন অনুযায়ী তোমরা পড়ো, ঠিক আছে। আমি একটু তোমাদের সম্ভাব্য সাজেশনটা তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমাদের কিন্তু সিলেবাস অনুসারে তোমাদের পড়ার কিন্তু একটা কিন্তু সচেতনতা তোমাদের কিন্তু থাকবে যে আমাদের কি কি পড়তে হবে। দেখো, যৌনতা এবং লিঙ্গ এর মধ্যে পার্থক্য কী, তারপরে এখানে বলা হচ্ছে আপনার বাড়ি, বিদ্যালয় এবং সমাজের বাস্তব অভিজ্ঞতা থেকে উদাহরণ দিয়ে লিঙ্গ দিয়ে পরিচয় গঠনের প্রক্রিয়াটি আলোচনা করুন। তারপরে কি বলছে, পিতৃতন্ত্র বলতে কী বোঝেন, লিঙ্গের গতানুগতিক ধারণা এবং বৈষম্য তৈরিতে পিতৃতন্ত্রের ভূমিকা বিশ্লেষণ করো। লিঙ্গ সংবেদনশীলতার অর্থ, প্রকৃতি ও প্রয়োজনীয়তা আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে লিঙ্গ সংবেদনশীলতা প্রয়োগ করার ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তারপরে পড়তে হবে আপনার পাঠ্যসূচি অনুসারে দঙ্গল অথবা ঘরে বাইরে চলচ্চিত্রের লিঙ্গ সংবেদন দৃষ্টিকোণ থেকে একটি সমালোচনামূলক মূল্যায়ন করো। তারপরে লিঙ্গ ভিত্তিক সহিষ্ণুতা কাকে বলে, বিভিন্ন প্রকারের লিঙ্গ ভিত্তিক সহিষ্ণুতার পরিচয় দাও এবং এর কারণগুলি ব্যাখ্যা করো। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, সেটা হলো তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা অনলাইন ক্লাসের জন্য অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। এখানে সপ্তাহে 2 দিন করে অনলাইন ক্লাস হয় এবং ক্লাস শেষে তোমাদের স্টাডি মেটেরিয়ালটা দিয়ে দেওয়া হবে এবং 2 সপ্তাহ অন্তর করে একটা করে মক টেস্টের ব্যবস্থা আছে। তারপর তোমরা এখানে প্রশ্নগুলো দেখে নাও। তারপরে দেখো, এখানে যে বই তোমরা যদি চাও, মনে করো যে আমরা কিছু বই পড়ব, তো ইউনিভার্সিটি থেকে অনেকগুলো বইয়ের এখানে মানে সাজেস্ট করেছে কি কি বই পড়তে হবে। তবে আমি তোমাদের নির্বাচন করব, আমি তোমাদের বলবো যে তোমরা পি.কে. চক্রবর্তীর ডি চ্যাটার্জি এবং ডি দেবনাথ সমসমাজ ও নারীর শিক্ষা যে বইটা আছে, এটা নিয়ে তোমরা পড়তে পারো। এখানে তোমরা তোমাদের সিলেবাসে যা যা আছে তোমাদের অভিজ্ঞতা হয়ে যাবে, অর্থাৎ কি কি পড়তে হবে। তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো। যারা ফার্স্ট টাইম এমডিসি হিসেবে এডুকেশন সাবজেক্টটা তোমরা নিয়েছো, তোমাদের কোনো রকম টেনশন নেই, আমি তোমাদের গাইড করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে প্রেস করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাস পাওয়ার জন্য।